দর্শক, আমরা এই মুহূর্তে কিন্তু সরাসরি যুক্ত হয়েছি ধানমন্ডি 32-এ যে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ধানমন্ডি 32-এর বাড়িটি, অর্থাৎ তার বাবা শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ধানমন্ডি 32, সেই বাড়ির সামনে থেকে কিন্তু সর্বশেষ সরাসরি জানাতে আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি। একটু জানিয়ে রাখি যে আজ কিন্তু শুক্রবার, ছুটির দিন। আজও সকাল থেকে আমরা দেখেছি কিন্তু ছাত্র জনতা কিন্তু ধানমন্ডি 32-এর যে বাড়িটি, সেই শেখ মুজিবের সেই বাড়ির সামনে অবস্থান নিয়েছে এবং সময় কিন্তু যত গড়াচ্ছে তত কিন্তু মানুষের যে উপস্থিতি সেটিও কিন্তু বাড়ছে। একটু জানিয়ে রাখি যে গত বুধবার কিন্তু পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অনলাইনে যুক্ত হয়ে ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং বক্তব্য দেওয়ার যে ঘোষণা দেন, এরপরেই কিন্তু ছাত্র জনতা কিন্তু বিক্ষোভ শুরু করেন এবং তারা কিন্তু মার্চ টু ধানমন্ডি 32 এবং বুলডোজার দিয়ে ধানমন্ডি 32-এর সেই বাড়িটি ভেঙে দেওয়ার ঘোষণা দেন রাত 9টার দিকে। তবে ঘোষণা রাত 9টার দিকে হলেও কিন্তু বুধবার সন্ধ্যার পর থেকে আমরা দেখেছি যে ছাত্র জনতার যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু ধানমন্ডি 32-এ শুরু হয় এবং রাত 8টার দিকে কিন্তু ছাত্র জনতা বিক্ষোভ নিয়ে ধানমন্ডি 32-এর সেই বাড়ির ভিতরে ঢুকে পড়ে এবং এরপরেই কিন্তু তারা যে ধানমন্ডি 32-এর যে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি, সেটি ভাঙচুর শুরু করে এবং এক পর্যায়ে কিন্তু রাত 10টার দিকে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয় এই বাড়িতে এবং প্রায় তার ঘন্টা দুয়েক পর কিন্তু একটি শক্তিশালী বুলডোজার নিয়ে এসে কিন্তু বাড়িটি গুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় এবং বুধবার মধ্যরাত পর্যন্তও কিন্তু এই বাড়ির কিন্তু ভাঙচুরের যে কার্যক্রম সেটি অব্যাহত ছিল এবং মধ্যরাতের পর কিন্তু কিছুটা বিরতি দিয়ে আমরা দেখেছি গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আবার কিন্তু সেই বুলডোজার দিয়ে যে বাড়িটির ভাঙচুরের যে কর্মসূচি সেটি কিন্তু দেখেছি আমরা। এরপর কিন্তু দুপুর পর্যন্ত সেই কার্যক্রম চলে বুলডোজার দিয়ে, পরে কিন্তু বুলডোজার চলে যায়। এরপর কিন্তু সাধারণ মানুষ কিন্তু আসলে হাতুড়ি, শাবল যেটি পেয়েছে তা দিয়েই কিন্তু বাড়ির বাকি অংশের ভাঙার যে কার্যক্রম সেটি অব্যাহত রাখে। এই মুহূর্তে কিন্তু আজ কিন্তু তৃতীয় দিন কিন্তু শুক্রবার, এখনো কিন্তু চলছে সেই ভাঙচুরের কার্যক্রম, এবং আপনারা দেখছেন কিন্তু শাবল, হাতুড়ি যে যা পাচ্ছে তাই দিয়ে কিন্তু এখনো ভাঙচুরের যে কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রেখেছেন। অনেকেই কিন্তু বাড়ির ভিতরে এখনো অবস্থান করছে এবং ভিতরে যে পরিবেশ সেটি কিন্তু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছে। যারা ছাত্র জনতা রয়েছেন এখানে উপস্থিত, তাদের সঙ্গে একজনের সঙ্গে একটু কথা বলবো। কি দেখছেন আসলে এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে মানুষের ঘৃণা, মানুষের যেই ক্ষোভ। গত 16-17টি বছর শেখ হাসিনা যে ফ্যাসিজম চালিয়েছে, এটার প্রতি মানুষের যে তিক্ততা, সেই ক্ষোভটাই সেখানে প্রকাশ করতেছে। যদিও এটা একটা বস্তু, যে যাবার সে তো চলে গেছে, পালিয়ে চলে গেছে আমাদেরকে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে পরবর্তী প্রজন্ম এটা থেকে শিক্ষা নেবে যে কখনো ফ্যাসিজম যাতে কেউ না করার সাহস দেখায়, তাহলে তার পরিণতি এরকমই হবে। আপনারা কিন্তু একজন বিক্ষোভকারীর কথা শুনছিলেন। আমরা কিন্তু যারা উপস্থিত আছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, যদি চেষ্টা করি। ভাই, আমরা লাইভে আছি, একটু আপনার সঙ্গে একটু কথা বলতাম যে কি দেখছেন আসলে এখানে এখন? আসলে আমি তো আসছি মাত্র, এখানে দেখতেছি যে বাড়িটা ভাঙা হচ্ছে, ওটা দেখতে আসার জন্য আসছি। কই থেকে এসেছেন? আমি তো থাকি যে শুক্রবারে। দর্শক, আপনাকে যেমনটি শুনছিলেন, আসলে অনেকে কিন্তু এই বাড়িটি দেখার জন্য আসছে, যে ধ্বংসস্তূপ সেটি দেখার জন্য আসতেছে এবং তারা কিন্তু যেটি বলছেন যে মানুষের যে 16 বছরের ক্ষোভ, যে ফ্যাসিজমের বিরুদ্ধে যে ক্ষোভ,
সেটির কিন্তু বহিঃপ্রকাশ হয়েছে এই বাড়ির যে ভাঙচুর তার মাধ্যমে। আমরা কিন্তু একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ধানমন্ডি 32-এর সেই ধ্বংসস্তূপ বাড়ির সামনে কিন্তু অনেকে ছবি তুলছেন, সেলফি তুলছেন। অনেকেই কিন্তু স্মৃতি হিসাবে একটি ইটও নিয়ে যেতে দেখেছি আমরা এখান থেকে গতকাল থেকে। এই মুহূর্তে কিন্তু দেখছেন যে একজন কিন্তু পতাকা উড়াচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। ভাই একটু বলবেন, বলেন। এই যে কি দেখছেন এখানে, এই যে ধানমন্ডি 32-এর এই বাড়ির ধ্বংস 32-এর এই যে যেরকম দেখতেছেন এরকমই দেখা যাচ্ছে। আরো সাধারণ জনগণ আমার আগেও আসছে, আমরাও দেখছি। এই বাড়িটি গুড়িয়ে দিয়ে কি বার্তা দিচ্ছে ছাত্র জনতা, বলবেন একটু? ছাত্র জনতার পরিচয় দিচ্ছে যে আমরা দেশে আছি, এটাই পরিচয়। আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। বলবেন ভাই কি বার্তা দেওয়া হচ্ছে এখান থেকে? ভাই আমরা তো এটা জানি, ফেসিবাদ শেখ হাসিনার বাড়ি। এই বাড়ি ভাঙ্গার কারণ হলো সে সাধারণ মানুষের উপরে নির্ভীতভাবে অত্যাচার, জুলুম এই সব কিছুই করছে। আর আমরা সাধারণ মানুষ তো ওনার উপরে অনেক ক্ষুব্ধ। উনি তো দেশ বিরোধী কাজ করছে। ওনার মতন স্বৈরাচার যাতে এই বাংলার জমিনে না থাকে, এই কারণেই এই বাড়িটা ভাঙ্গা হয়েছে। আর এই বাড়িটার থেকে অনেক রাজনীতিবিদেরা যারা আসবে তারা যাতে চিন্তা ভাবনা করে, আমরা যদি দেশের বিরুদ্ধে এরকম করি আমাদের সাজা এরকম হইব। এর থেকে আমাদের ছেলে সন্তান যারা আছে, আমাদের যারা তরুণরা আছে, তারা শিক্ষণীয় একটা জিনিস বিবেচনা করে, তারা তো এই স্বৈরাচারের মতন যাতে না হইতে পারে, এরা আদর্শ নিয়ে যাতে বড় হইতে পারে। বা এটা দেখলেই মনে হইব এক স্বৈরাচার ছিলেন শেখ হাসিনা, তার পরিণাম এরকম হয়েছিল। আমরা দেশ যেমনে ইসলাম শরীয়ত মোতাবেক যেমনে দেশ চলে, আমরা এরকম দেশ গড়তে আমরা ইচ্ছুক। কথা শুনছিলেন আপনারা। একটু তথ্য জানিয়ে রাখি যে গতকাল রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে কিন্তু ধানমন্ডি 32-এর বাড়ির সামনেই কিন্তু ধ্বংসস্তূপের সামনে গরু খিচুড়ির যে ভুরিভোজ সেটি কিন্তু হয়েছে। তহুদি জনতা এবং ছাত্র জনতার উদ্যোগে কিন্তু আমরা দেখেছি গতকাল বিকেলে একটি গরু নিয়ে আসতে, এবং সেই গরু কিন্তু রাতে জবাই করে খিচুড়ি দিয়ে রান্না করা হয়েছে। এবং এরপর কিন্তু আসলে সেটি সাধারণ যারা জনতা ছিলেন রাতে উপস্থিত তাদের মধ্যে কিন্তু বিতরণ করা হয়েছে। অর্থাৎ একটি ভুরিভোজ কিন্তু গতকাল অনুষ্ঠিত হয়েছে। আমরা কিন্তু দেখছি যে একজন কিন্তু বাড়ির অংশে কিন্তু কিছু লেখার চেষ্টা করছেন। আমরা কিন্তু সরাসরি SCTV ডিজিটাল পেজ থেকে যুক্ত হয়েছি। দর্শক, ধানমন্ডি 32-এর যে বাড়ির সর্বশেষ অবস্থা, শেখ মুজিবের বাড়ির যে ধ্বংসস্তূপের সামনে থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। একটু তথ্য জানিয়ে রাখি যে বাড়ির যে ভিতরের অংশ সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের মাধ্যমে কিন্তু বাড়ি পুরো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং বাড়ির বড় অংশ কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। এখনও কিন্তু পুরো বাড়ি কিন্তু ভেঙে ফেলা হয়নি, তবে ভেঙে ফেলার যে কার্যক্রম সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে। আর একটু তথ্য যদি দিয়ে রাখি আপনাদেরকে যে গতকাল বৃহস্পতিবার রাতে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ে এক ফেসবুক ভেরিফাইড আইডিতে এক পোস্টের মাধ্যমে কিন্তু এই ধানমন্ডি 32-এর যে বাড়ি ভাঙচুর এবং ভেঙে ফেলা ছাত্র জনতা সে বিষয়ে কিন্তু একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং একটি পোস্ট দেওয়া হয়েছে, যেখানে কিন্তু বলা হয়েছে যে জুলাই গণ অভ্যুত্থানে আত্মদানকারীদের অবমাননা ও ক্ষমতার থাকাকালীন নিপীড়নের সুরে এখনও কথা বলায় শেখ হাসিনার বাড়িটি কিন্তু ভাঙচুর করা হয়েছে, এমনটি কিন্তু জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং ওই ফেসবুক পোস্টে। এবং সেখানে কিন্তু আরও বলা হয়েছে যে পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার যে উস্কানিমূলক বক্তব্য, এর কারণে কিন্তু জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে কিন্তু এই 32 নম্বরের বাড়িটি ভেঙে ফেলার মাধ্যমে।
আহ, আহ, এছাড়াও কিন্তু সেই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে যে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন, গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরেও তিনি একই হুমকি ধামকি সুরে কথা বলছেন এবং গণ অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলছেন এবং হুমকি ধামকি দিচ্ছেন। এবং শেখ হাসিনা কিন্তু দেশে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি দিয়েছেন, এমনটি কিন্তু বলা হয়েছে সেই প্রেস উইংয়ের যে ভেরিফাইড আইডি সেখান থেকে ফেসবুক পোস্টে। এবং সেখানে কিন্তু আরও বলা হয়েছে যে সরকার আশা করছে যে ভারত যেন তার ভূখণ্ডে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন কাজে ব্যবহৃত হতে না দেয় এবং শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয়। অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনা কিন্তু পুনরাবৃত্তি আর চায় না, এমনটিও কিন্তু সেই ফেসবুক পোস্টে বলা হয়েছে প্রেস উইংয়ের। আর একটু তথ্য দিয়ে রাখি যে গতকাল রাতে কিন্তু মধ্যরাত পর্যন্ত কিন্তু এখানে ছাত্র জনতার উপস্থিতি দেখার মতো ছিল এবং এটি কিন্তু সকালের দিকে কিন্তু আবারও শুরু হয়ে গিয়েছে। আপনারা কিন্তু দেখছেন যে সে বাড়িটির চতুর্দিকেই কিন্তু ছাত্র জনতা উপস্থিত হয়েছেন এবং তাদের যে ক্ষোভের জায়গা সেটি কিন্তু বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন তারা এখানে। এর আগে কিন্তু বুধবার যে অনলাইনে যুক্ত হয়ে ভারত থেকেই পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে সভাপতি শেখ হাসিনা কিন্তু যে বক্তব্যের ঘোষণা দিয়েছিলেন এবং পরবর্তী যে অনলাইনে যে বক্তব্য দেন ছাত্র সমাজের উদ্দেশ্য করে, সেই বক্তব্য দেওয়ার ঘোষণার পরেই কিন্তু ছাত্র জনতা কিন্তু এই বুলডোজার কর্মসূচি অর্থাৎ একটি কিন্তু শক্তিশালী বুলডোজার দিয়ে কিন্তু ধানমন্ডি 32-এর যে শেখ মুজিবের যে বাড়িটি এবং বাড়ির আশপাশের যে কয়েকটি ভবন ছিল শেখ হাসিনার মালিকানাধীন, সেই ভবনগুলো কিন্তু আসলে ভেঙে ফেলা হয় এবং আপনারা দেখছেন কিন্তু আজও কিন্তু শাবল হাতুড়ি দিয়ে কিন্তু ভাঙচুর কার্যক্রম চলছে। আমরা যদি একটু সরাসরি দেখানোর চেষ্টা করি যে হাতুড়ি শাবল যেটি পেয়েছেন সেটি দিয়ে কিন্তু বাড়িটি ভেঙে ফেলছেন এবং ছাত্র জনতা আসলে যেটি বলছেন যে এই বাড়িটি একদম গুঁড়িয়ে দিয়ে মাটির সঙ্গে মিশে না দেওয়া পর্যন্ত তাদের যে এই কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত থাকবে। আরেকটা তথ্য দিয়ে রাখি যে আমরা কিন্তু গতকাল দুপুরের পর আর বুলডোজার লক্ষ্য করিনি এখানে, তবে মানুষ কিন্তু শাবল হাতুড়ি দিয়ে যে ভাঙ্গার যে কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রেখেছে। এবং আরেকটু তথ্য দিয়ে রাখি যে এই বাড়িটির যে আশপাশের যে বেশ কয়েকটি আরও ভবন ছিল সেই ভবনগুলোতেও কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। এই মুহূর্তে কিন্তু দেখছেন যে আসলে একজন কিন্তু জাতীয় পতাকা উড়াচ্ছেন এবং অনেকে কিন্তু এখানে ছবি তোলার জন্য আসছেন এবং স্মৃতি রাখছেন এবং এখানে যারা আছেন তাদের সঙ্গে আমরা যারা কথা বলে যেটি জানতে পেরেছি যে আসলে মানুষের যে ক্ষোভের জায়গা সেটি কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে আসলে এই ধানমন্ডি 32-এর বাড়িটি ভেঙে ফেলার মাধ্যমে। এই বিষয়টি আসলে বাংলাদেশের জনগণকে কি শিক্ষা দিচ্ছে বলে আপনি কথা বলবেন? এটা তো শুধু বাংলাদেশের জনগণকে না, যদি আপনাদের মাধ্যমে প্রচারিত হয় সারা পৃথিবীর জনগণের জন্য এটা শিক্ষা। আসলে আমাদের কারোরই অত বেশি অহমিকায় ভোগা উচিত না, অহংকার করা উচিত না। অহংকার পতনের মূল, এটা হলো সবচেয়ে বড় শিক্ষা দিচ্ছে আমি বলে মনে করি।
অহংকার করা উচিত না। সে যে সরকারই আসুক, যেই আসুক, যত শক্তিশালী লোকই আসুক, যত পাওয়ারফুল লোকই আসুক, তাদের উচিত অহংকার করা ঠিক না। অহংকার একদিন পতন হবে। আমার তো আজকে রাজা গৌরগোবিন্দের সেই ভবনের কথাও মনে পড়ে যাচ্ছে। সেখানেও সে অহংকার করেছিল এবং সেই ভবন একে একে ধসে পড়েছিল। আরেকটি প্রশ্ন করবো, আমরা দেখেছি যে পাশেই একটি নির্মাণাধীন ভবন রয়েছে, সেই ভবনের নিচে আমরা 5 তলা সন্ধান পেয়েছি, তবে পানি থাকার কারণে সেখানে কেউই প্রবেশ করেনি। অনেকেই সন্দেহ করছেন এটি আয়নাঘর। এই বিষয়ে কি বলবেন? এটা কি গুজব নাকি এরকম আয়নাঘর আসলেই থাকতে পারে? আমি এ ব্যাপারে জানি না, সুতরাং এ সম্পর্কে আমার কিছু বলা উচিত না। তবে এখানে গাড়ি নামানোর ব্যবস্থা আমি দেখলাম। হতে পারে এটা পার্কিংয়ের ব্যবস্থা আছে বা অন্য কোনো ব্যবস্থা তারা করেছেন। এটা আয়নাঘর যে হবেই এমনও বলা যাচ্ছে না, হতেও পারে আবার নাও হতে পারে। আমি এ সম্পর্কে একটু কথা বলতাম যে আসলে এই যে এই ধানমন্ডি 32-এর এই বাড়িটি ভেঙে দিয়ে কি বার্তা দেওয়া হচ্ছে আসলে? এটা তো উৎসুক জনগণ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। কেউ বলে নাই যে আপনি ভাঙেন, প্রত্যেকে তার মনের কষ্ট থেকে এখানে করছে। কিন্তু এটাই কি শেষ? ভবিষ্যতে যদি এরকমের আবার হয়, সেই আশঙ্কা থেকে আমি বলবো ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে যে একটা বিনীত অনুরোধ থাকবে, এমন একটা কিছু করে যান যাতে এই পরিস্থিতি আর না দেখতে হয়। কারণ এই সন্তান হারানো বেদনা যে হারায় শুধু সেই বোঝে। এটা পুলিশ মারা গিয়েছে, ছাত্ররা মারা গেছে, কারোরই মায়েদের কাম্য ছিল না যে তার সন্তান হারিয়ে যাবে। আমি বলবো একটা ব্যবস্থা করে যেতে এই সরকারকে, এবং আমাদের সবারই, আমি মনে করব যে দলই আসুক সবারই উচিত এই সরকারকে সময় দেওয়া, তাদেরকে পর্যাপ্ত সময় দেওয়া, যাতে তারা মোটামুটি রাষ্ট্রটাকে একটু গুছিয়ে এবং এমন একটা সিস্টেম করে দেখ অন্ততপক্ষে এ ধরনের পরিস্থিতি বারবার আমাদের দেশে দেখতে না হয়। আপনার কাছে আরেকটা প্রশ্ন করি, আপনি দর্শক একজন বিক্ষোভকারীর কথা শোনার চেষ্টা করতেছিলাম আমরা। সাধারণ মানুষের যে ক্ষোভ সেটি কিন্তু এখানে প্রকাশ হচ্ছে। আমরা কিন্তু একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। আসলে কি দেখছো ওখানে তুমি? এখানে সবাই ভাঙচুর করতেছে এবং সবাইদের অনেক ক্ষোভ, শেখ হাসিনা সরকার নিয়ে অনেক ক্ষোভ মানুষের। ওই ক্ষোভটাই দেখতে আসছি এবং 5 আগস্ট দেখছি অনেক সকলে এইসব ওনার পতন নিয়ে অনেক খুশি। দর্শক আপনারা কিন্তু একটু যেমনটি শুনছিলেন, আসলে এখানে যারা উপস্থিত ছাত্র রয়েছে এবং জনতা রয়েছে সবাই কিন্তু যেটি বলছেন যে একসুরে যে সাধারণ মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের কিন্তু আসলে বহিঃপ্রকাশ ঘটেছে ধানমন্ডি 32-এর এই যে বাড়িটি সেটি কিন্তু ঘুরিয়ে দিয়ে। আমরা একজনের সঙ্গে একটু কথা বলবো। ভাই, আমরা একটু লাইভে আছি, একটু কথা বলতাম যে এই যে এই বাড়িটি ভেঙে গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা, কি বার্তা দিচ্ছে এখান থেকে একটু বলবেন? যে স্বৈরাচার যেই সরকারই আসুক না কেন, কখনো হচ্ছে বাংলাদেশে স্বৈরাচারের জায়গা নেই আমার কাছে মনে হয়। দর্শক আপনারা কিন্তু যেমনটি শুনছিলেন, আসলে ছাত্র জনতার বক্তব্য কিন্তু আপনারা শুনছিলেন। আসলে একটু জানিয়ে রাখি যে গত বুধবার আসলে যে দিল্লি থেকে, ভারতের দিল্লি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যে সভাপতি এবং পতিত সরকার যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দেওয়ার ঘোষণা দিয়েছিলেন অনলাইনে যুক্ত হয়ে, এরপরেই কিন্তু যে ছাত্র জনতার একটি বিক্ষোভ এবং মার্চ টু ধানমন্ডি 32 এবং পরবর্তীতে কিন্তু বুলডোজার দিয়ে ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ভেঙে দেওয়ার কর্মসূচি ছিল, সেটি কিন্তু গত বুধবার থেকে রাতেই হয়েছে এবং এরপরে কিন্তু গতকাল দুপুর পর্যন্ত আমরা দেখেছি যে বুলডোজার দিয়ে, একটি শক্তিশালী বুলডোজার দিয়ে ধানমন্ডি 32-এর যে বাড়িটি শেখ মুজিবুর রহমানের, সে বাড়ির বেশিরভাগ অংশই কিন্তু এভাবেই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং আজ কিন্তু শুক্রবার, অর্থাৎ তৃতীয় দিন, আজও কিন্তু যে ভাঙা যে কার্যক্রম সাবুল হাতুড়ি দিয়ে সেটি চলছে এবং ছাত্র জনতার যে উপস্থিতি সেটি কিন্তু এখন অব্যাহত রয়েছে। গতকাল রাতেও কিন্তু যে এখানে কিন্তু আমরা দেখেছি যে মধ্যরাত পর্যন্ত এখানে গরুর মাংস এবং খিচুড়ি দিয়ে কিন্তু ভুরিভোজ হয়েছে। যারা আসলে সারাদিন কিন্তু এখানে উপস্থিত ছিলেন, শেখ মুজিবুর রহমান এই ধানমন্ডি 32-এ এই বাড়িটি ভেঙেছেন, তাদের মাঝেই কিন্তু এই খাবার কিন্তু বিতরণ করা হয় এবং ভুরিভোজ করা হয়। এবং আজ কিন্তু সকাল থেকে আমরা লক্ষ্য করছি যে মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু সময়ের ক্রমাগত যে এগিয়ে যাওয়া, সেখানে কিন্তু ছাত্র জনতার উপস্থিতিও বাড়ছে এবং বিক্ষোভকারী ছাত্র জনতা যেটি বলছেন যে মানুষের যে 16 বছরের ক্ষোভ
এবং মানুষের যে ফেসিবাদের বিরুদ্ধে যে অবস্থান সেটির কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে ধানমন্ডি 32-এর এই বাড়ি ভেঙে ঘুরিয়ে দেওয়ার মাধ্যমে। এখানে কিন্তু অনেক ছাত্র জনতা কিন্তু কথা বলছেন, আমরা একটু সরাসরি কথা বলবো। দেখলাম, আমি তো সেখানকার ছাত্র ছিলাম, তা আমি দেখলাম আমাদের জুনিয়র, আমার ফ্রেন্ডের ছোট ভাই, ইভেন ওদের কাজিন, ওদেরকে দেখলাম বাচ্চা বাচ্চা ছেলেদের উপর কিভাবে আক্রমণ চালালো, বুঝতে পেরেছেন? আরেকটি প্রশ্ন দিয়ে শেষ করব। যেহেতু বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বর্তমানে একটু নাজুক অবস্থায় যাচ্ছে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিংবা সংস্কারের দাবি করছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের ভিড়ে একজন হিসেবে আপনি নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত কেমন দেখতে চান? নতুন বন্দোবস্ত আসলে নতুনত্ব দরকার। তার কারণ হচ্ছে দুইটা দলকে তো দেখা হলো, তার নতুন একটা আসলে দরকার। আশা করি পরবর্তীতে যে দলই ক্ষমতায় আসুক সবাই ভালোভাবে থাকবে। এইবার এই শেখ হাসিনা থেকে সবাই শিক্ষা গ্রহণ করবে। নতুন বাংলাদেশ আশা করি নতুনভাবে সুন্দরভাবে একটা সব গড়বে, সেই লক্ষ্যে এই দেশটা আগাবে, সেটাই আশা করি। আপনারা কিন্তু শুনতেছিলেন যে সাধারণ মানুষের যে ক্ষোভের জায়গা সেটি কিন্তু শুনছিলেন যে আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। আমরা একটু লাইভে আছি আপনার সঙ্গে, আমরা লাইভে আছি একটু আপনার সঙ্গে কথা বলতাম যে এই যে ধানমন্ডি 32-এর বাড়িটি ছাত্র জনতা ঘুরিয়ে দিল, কি বার্তা দিচ্ছে আমরা কথা বলার চেষ্টা করতেছি। আসলে যারা এখানে উপস্থিত রয়েছেন ছাত্র জনতা সবকিছু নিজের আয়ত্তে রাখে, এমনকি এই দেশটা যে কিভাবে পরিচালনা হয়েছে সেটা জনগণও বুঝতে পারে না। শুধু একটাই কি যে স্বৈরাচার জনগণের উপরে কিভাবে হত্যা কাকে করা হয়, করতে হবে, যখন কাকে যার তার বিরুদ্ধে যেই কোনো কথা বলবে সেটাই ওইখানে তার জন্য একটা দূষণীয় বিষয় হয়ে যায়। এমনকি ওই লোকটাই শেষ পর্যন্ত আর খুঁজে পাওয়া যায় না, তাকে গুম করা হয়। এরকমভাবে অনেক দলের লোককে গুম করা হয়েছে। আজকে ঘুম, খুন, আহাজারি, মানে এরকম স্বৈরাচারী অনেক কিছু হয়েছে যেটা জনগণ অনেক কিছু উপলব্ধি করছে। আজকে সেটার প্রতিফলন এই যে আজকে ধানমন্ডির বাড়িটা ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। কেন? জনগণ কত ক্ষিপ্ত হইলে এরকম হইতে পারে? একটা ফ্যামিলি ভেতর আজকে দেশ থেকে উৎখাত হয়ে গেছে, জনগণ তো এমনি করে যায় এটা। তো আমরা চাই এই দেশে সুন্দর একটা পরিবেশ ফিরে আসুক, এই দেশে সুন্দর একটা সরকার আসুক। আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিক, সেটা আমরা আশা করি। তার পাশাপাশি আমি আরেকটা কথা বলবো যে বেগম খালেদা জিয়া বিগত দিনে কিন্তু যেমনটি শুনছিলেন আমরা কিন্তু উপস্থিত ছাত্র জনতার কথা বলছিলাম, শুনতেছিলাম। দর্শক, ধানমন্ডি 32-এর যে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং আজ কিন্তু তৃতীয় দিন ঘুরিয়ে দেওয়ার এবং ভেঙে দেওয়ার কর্মসূচি। আজ শুক্রবার, জুম্মার দিন। আমরা কিন্তু এখনও দেখছি যে সকাল থেকে এখানে ছাত্র জনতার উপস্থিতি এবং সাধারণ মানুষ কিন্তু শাবল থেকে শুরু করে হাতুড়ি যেটি পাচ্ছেন সেটি দিয়ে কিন্তু বাড়ির যে বাকি অংশ সেটি ভাঙার কার্যক্রম এখনও চালাচ্ছেন। ধানমন্ডি 32 থেকে এই ছিল আমাদের কাছে এখান থেকে সর্বশেষ।